এই ভাঙ্গা দেইডু হয় আরে শালার জ্যাম রে ঢাকা শহর মানে একটা জ্যামের শহর 1 মিলিয়ন ভিউ পাবে আরে কাকা এমনি তো মারা রয়ে যেতেন মিয়া ভাই সাইজ বাইজ করলি কোন মে হইছে রেডি বাস বুস রেডি করতেছে সাইজ করে দে একদম ডাইরেক্ট একে কোনো রাস্তা এটা কি রাস্তার ভিতরে পরে কোনো তুই মারছে এ কি এটা গাছ গাছালি নিয়ে যাইতেছে না কি কয় এই শালা উঠেছে কোন দেখছো এটা তো বিট এটা ব্রেকের কোনো অপশনই নাই ডাইরেক্ট একদম খাদে এই মুরসালিন এই কি সমস্যা মিয়া তোমার জন্য মিয়া ক্যামেরা অন করতেছি কি তোমারে মিয়া কতবার ডাক দিছি মে এক আগে না ভাই ব্রাদার আগে কও আমি ভাই গেছি ক্যামেরার ভিতর প্রমাণ আসসালামু আলাইকুম গাইস তো অনেকদিন পর আবার সাভারের রোডে আসলাম তাও আবার নতুন একটা বাইক নিয়ে আগেটা ছিল মনে করেন ছোট মাথা এটা ছিল বড় মাথা মানে এটা হলো বড় মাথা দুইটা হলো পার্থক্য এটাই আর বড় মাথা থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে যদি যেটা ভালো মনে হয় আপনাদের কাছে যদি কোন যে ছোট মাথা দিয়ে ভিউ ভালো হয় তাহলে ছোট মাথা দিয়ে মনে করেন ভিডিও বানাবো আর যদি মনে হয় বড় মাথা দিয়ে বেশি ভালো ভিউ হয় তাহলে বড় মাথা দিয়ে বানাবো যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা দিয়ে ভিডিও হবে নেক্সট টাইম থেকে ঠিক আছে স্যার তো গাইস সাভারের রোডে আজকে ঢুকে গেলাম একটা কাজে আসছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন বাসার দিকে যাচ্ছি আর আজকে সাভারের রোডটা ফুল ফাঁকা ওরে শালা ওরে শালা ওরে শালা মারাত্মক ফাঁকা মারাত্মক অসাধারণ লাগতেছে মনে করেন বিষয়টা আর এদিকে রাস্তার কাজ কাম চলতেছে কয়েকদিন আগে আসছিলাম সরি পরশুদিন আসছিলাম এক বড় ভাইরে নিয়ে আসছিলাম বড় ভাই মনে করেন একটু সমস্যা ছিল তো হসপিটালে আসছিলাম সাভারে আবার আজকে একটা কাজ ছিল এটা পার্সোনাল কাম কওয়া যাবো না হ্যাঁ পার্সোনাল কাজে আসছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আবার বাসার দিকে যাচ্ছি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিই আর কি করবো ভিডিওই তো করি ভিডিও ছাড়াই তার কিছু নাই আমাদের লাইফটা এরকম মোটো ব্লগাররা যারা আছে তারা হলো জেনেই যাবো আপনাদের কিছু না কিছু দেখানোর জন্য হলেও ক্যামেরাটা অন করে যেমন আমি আপনাদের জন্য একটু দেখানোর জন্য একটু ক্যামেরাটা অন করলাম এটা কি ঢাকা রপ্তানি প্রকল্প এলাকা চলে আসলাম ফাইনালি রপ্তানি ঢাকা রপ্তানি চলে আসলাম এই যে এখন যাচ্ছি কোন দিকটা নিজেও জানেন এখন একটু ঘুরতেছি ঢাকা শহরের ভিতর দিয়া আমার কাজই ঘুরবো আর আপনাদেরকে দেখাবো এতটুকু আর আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এতটুকু কিছু আপনাদের কাছে আপনারা খালি সাবস্ক্রাইব করবেন আমরা শুধু আপনাদেরকে ভিডিও দিব যাতে সাবস্ক্রাইব করলে কি হয় আমার ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় যাবে তাড়াতাড়ি এই জন্য সাবস্ক্রাইব করলে একটা লাভ আছে অবশ্য চ্যানেল যদি ভিডিও ভালো না লাগে অবশ্য সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ আর আমার ভিডিওতে একটা সমস্যা হলো আমি বেশি গালাগালি করি এর আগের ভিডিওতে আমি বলছি যে আমি বেশি গালাগালি করি দেখি অনেকে মাইন্ড করে যে ভাই এত গালাগালি করেন কেন কমেন্টসে বলে আসলে কি ভাই একটা মানুষ কখনো একটা মানুষকে শুধু গালাগালি করবে না এই কথাটা আমি এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে তো কি করার এই ভাঙ্গা দেইডু হয় আরে শালার জ্যাম রে ঢাকা শহর মানে একটা জ্যামের শহর এটা আবারও প্রমাণ হয়ে গেল এই রাস্তায় এসে প্রচুর পরিমাণে জ্যাম আমরা কোনতে যাবো ওই বা কাকা তো ভালো ভালো জায়গা দিয়ে যাইতেছে একদম একে কোনো রাস্তা এটা কি রাস্তার ভিতরে পরে কোনো আর এই রোড এত জ্যাম কে বুঝলাম না হঠাৎ করে আজকে এত এরকম জ্যাম যা কিছু করার নাই জ্যাম মানে জ্যাম আর কিছু করার নাই কা জ্যাম আছে মানে আমাদেরকে ঠেলে যাইতে হবে হ্যাঁ বেটা বাইরে যাবো আরে জ্যাম এই জ্যাম সামনে কি কাকিরা মনে যাচ্ছে আরে কপাল নাবিল ক্লাসিক এই ঢাকা শহর মানে জ্যামের শহর এটা হলো মুখের কথা না এটা হলো বাস্তব প্রমাণ এই যে আজকের ভিডিও কোথায় এলাম ভাই হ্যাঁ পিছে মার্কেট নাই তো উপর উঠে গেছে মনে করেন হ্যাঁ তো বাইক রাইডার বলতেছে যে আমার পিছনে যে বসা তার মনে করেন হেলমেট পর্যন্ত মাথা পানি উঠে গেছে ময়লা পানি উঠে গেছে কারণ কি পিছনে মার্কেট নাই এই গাড়ির মার্কেট না থাকার কারণে অবস্থাটা হয়েছে নাহলে হইতো না লোকটা ভালো মজা করতে আরে শালা রাস্তা রে হ্যাঁ জামাহান মা আইতে মিয়া খুঁজান কে জামাহান মা আইছেন আসল কথা কি বাইকটা আমার না বাইকটা হলো আমার একটা বড় ভাইয়ের আসলে কি সে হলো হুদায় বসে থাকে আমি থাকলে তার না কোনো কোথাও বাইরে এলি কি হয়েছে ওই কি হয়েছে ভাই এই কি হয়েছে কি হয়েছে এনি কি সমস্যা ভাই কিছু হয়েছে না হ্যাঁ ছবি হইতেছে সমস্যা নাই রেকর্ড হইতেছে কোনো সমস্যা কিছু হয়েছে ভাই না এ কি নিজেরা সবাই
বলেন বলেন কি হয়েছে, তাহলে সাইজ ম্যাচ করে দেই। ভাই সাইজ ম্যাচ করলি কোন মে হয়েছে, রেডি বাস বুস রেডি করতেছি, সাইজ করে দেয় একদম ডাইরেক্ট। ধন্যবাদ, তুই যে দৌড়াচ্ছি আমি যে ধরলাম ওটাও ধন্যবাদ। ধন্যবাদ ভাই। কিছু করছেন করছেন কিছু কিছু করছেন? গেছে অনেক দূর গেছে, আমি পিছে পিছে ধরলাম। ভাই আচ্ছা তা বেতাল মেজাল করেন না, আপনারা বেতাল মেজাল করেন না, যদি চোরাই পিটাই মেরালা দেন। ভাই চলেন, এই জায়গা মনে কোনো একটা ফাইসলেমি করতেছে তারা নিজেরা, আমি দাঁড়াইলাম হুদায়। তো ফাইনালি এই জায়গা থেকে একটু কাহিনী করছিল মনে হয়, আটা মাটা খাইতেছিল মনে হয়, আর ওই যে গাট বাইটা মনে ধরছে, সেই জন্য একটু ভিডিও করতে বললো, কইরা দিলাম। সে ভাইরাল হয়ে যাবে, আর কি করার। এই গ্যাঞ্জাম ম্যাঞ্জাম আমার ভালো লাগে না, আমার কাছে গ্যাঞ্জাম ম্যাঞ্জাম বলে বল কুবাই মেরালাই দেবো একদম শেষ। কোনো গ্যাঞ্জাম বলতে কোনো শব্দ হবে না, ডাইরেক্ট কোপ। যাক ভালো একটা জিনিস পেয়ে গেলাম। তো এরা তো এর ভিতরে আমি দেখতেছি 1 মিলিয়ন ভিউ মনে করেন গাইস। এই ভাইয়ের চেহারাতে পুরো 100% 1 মিলিয়ন ভিউ পাবে। আরে কাকা এমনি তো মারা রয়ে যেতেন মিয়া। আর কি কম, এদের জন্য এনে যদি মাইরে দিতাম দোষ হইতো আমার, যে বাইক চালকরা মাইরে দিছে ঠাস করে একটা অসহায় হতদরিদ্র মানুষরে। কিন্তু আদৌ দোষটা ছিল কার? আপনারা তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন তাই না? চুপচাপ দাঁড়াতে ঠাস করে যখন সামনে এসে আবার সামনে যাবাই পড়ছে। মনটা চাই, কিছুই মন চায় না। এইসব মুরব্বী কাকুদের আর আমি কিছু কইতে চাই না, তারা বয়স হইলে আস্তে আস্তে মানুষের বুদ্ধি কমে যায়, একটা কথা আছে না, তাই হেডে হইছে। আর কি করার, মা বাবার দোয়া। এখন কত বাজে? 2:52, 3টা বাজে গেছে, সমস্যা নাই। আমি কয়টা 4টার দিক মনে হয় বাইরাবো বাসা থেকে, আবার বাইক নিয়ে এখন বাসার দিক যাবো। ঘুরলাম, ভালোই ঘুরলাম ঢাকার ভিতর দিয়ে, ঘোরাফেরা কমপ্লিট। এখন যাচ্ছি মনে করেন, যাচ্ছি চলে আবার দেশে। কি কইরে ভাই, আবার শ্রীপুরে চলে আসলাম। এখন একটু বাইক টানি, বাইক না টান লাগলে ভালো লাগে না ভাই। বাইক মানে একটা টানের জিনিস, টানার গাড়ি যদি না টানা যায় তাহলে কি আর ভালো লাগে রে ভাই? এটা ভালো লাগছে। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি লিখছে, মাশাআল্লাহ ভালো হয়েছে। এই কোন ওই যে বঙ্গবন্ধু চলবে না এই দেশে, একদম মানে ছাই ছাই করে লাইছে মনে করেন। আমি পড়াশোনা করছি মনে করেন, এখন বিবিএ করতেছি, ইন্টার লাইফ পর্যন্ত মানে বঙ্গবন্ধু পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছিল মনে করেন। বঙ্গবন্ধু কি করেছে, বঙ্গবন্ধু এই জায়গায় গিয়েছে, থাক এইভাবে না বলে। আমি কোনো রাজনীতি করি না, এভাবে একটা মানুষের নামে এগুলো না বলাই ঠিক। অবশ্য বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কিছু হইলেও তো করছে, এর নামে এত বদনাম করে তো লাভ নাই তাই না? তা এই ভিডিওটা এটা শুই না কেউ কষ্ট পাবেন না, আমরা সবাই ভাই ভাই, কেউ আমাদের ভিতরে ভেদাভেদ নাই। হয়তো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, এগুলোর ভিতরে কোনো ভেদাভেদ না। আমরা সবাই একটা সময় পরে আমরা সবাই ভাই ভাই, কারণ কি সবাই মানুষ। এনে অন্য অন্য জাতি না যে এই জায়গায় আমাদেরকে আলাদা করে তুলতে হবে। হয়তো একজন একটা সাপোর্ট করে, একটা ওই সাপোর্ট করে না, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য। যেমন আমি যে ব্রাজিল সাপোর্ট করে, আমার পিছিয়ে একটা ভাই আছে সে আর্জেন্টিনা সাপোর্ট করে, এরকম একটা বিষয়। দিন শেষে কিন্তু আমরা ভাই। তো এইগুলো না মাথা ব্যথা করা যাবে না। আর আমি ওই সামনে ওই যে গ্যাঞ্জাম হয়েছিল দাঁড়াইছি ভাই, আশেপাশে আমার ক্যামেরা দেয় মানুষজন যেভাবে আইছে আমার ক্যামেরায় ওঠার জন্য, পুরো ভাঙ্গাচোরা ভাবে আইছে। কিছু করার নাই মনে করেন, তারা হলো ক্যামেরা দেখার জন্য মনে করেন ফেস দেখাইছে না এসে। আমি তো বুঝাতে পারছি, দেখাও তোমরা ফেস দেখাবা, দেখাও সমস্যা ভালেন দিয়ে ঢুকাই তোমরা। আরে আমার চাপ দেয় দেখছো, বাইরে দিতে চাইলেও চাপ দেয়, এদেরকে মনটা চাই চুমাই দেই। এখন কি কমু, তাও সাইড দেয় না, তাও সাইড দেয় না, তাও সাইড দেয় না, কেমনটা লাগে গাইস, মেজাজ গরম হয়ে যায় পুরো শালাকোর জন্য, পুরো ভাঙ্গা চিরা। ও ইয়ে গুষ্টি মারছে কি, এত গাছ গাছালি নিয়ে যাইতেছে না কি কয়, এত কিছু না যাই কামাই। শালা উঠেছে কিন্তু দেখছো, শালা পাগল শালা আসলে এটা। ওই পাগল ছাগলগুলোর জন্য কি কম আর শান্তি নাই এই দেশে। এক একজন ওই যে পারলেই যে কি কয় রে, এটার উপর দুটাই দিবি, অটো লাইন দিয়ে উঠিয়ে দিছে। এগুলো মাথা হলো খারাপ, অটোওয়ালারা চিপা পাইলে ওদের ঢুকাই দেয়। এদের হলো কি মানে সাইজ করা লাগবে, সাইজ ছাড়াইলে ঠিক হবে না মনে করেন। যতদিন না একদম টাইট ভাবে সাইজ করা যায় তারা কখনো ঠিক হবে না। তো গাইস অনেক অবসানের পরে 12পাড়া চলে আসলাম। এখন 12পাড়া দিয়ে ডাইন দিয়ে যাব। দেখি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই যে তাদের সাথে দেখা করতে পারছি, আর আজকে এখন আমি আপনাদেরকে দেখা করাবো। চলেন আজকে ভাই বিরাদারের টাইনে নিয়ে আসবো। আর আজকে কনফার্ম 100% শিওর থাকেন, আজকে 100% শিওর থাকেন যে ভাই বিরাদারের সাথে আজকে দেখা করবোই করবো মনে করেন। আর কুবাই টানতেছি গাড়ি মনে করেন, গাড়ি সোলো চালানোর কোনো অপশন নাই।
যাওয়ার সময় চলে চালাই যে এখন আসার সময় একটু কমাইতেছি, মানে পার্থক্য শুধু এই যে সময়ের পার্থক্য মনে করেন। একটু হেলমেটটা ঠিক করে নিলাম, কারণ হেলমেট উড়ে যাইতেছিল মাথায়তে। সব বিষয় তো মাথাতে উড়ে গেলে হবে না। পাড়ায় চলে আসলাম মুরসালিন দাদুদের বাসায়, এই আশেপাশে আছে ওদের বাসা। ভিডিওতে নাই বলি, এখন তো এই গোল করে ঢুকে গোল করে যাক, গোল করে যাবে এখন। এই যে গোল করে ময়লা পট্টি এদিক দিয়ে ভাই ব্রাদার দেখে যায়, চলেন। হ্যাঁ এনদে একটু বন্ধু ফাইনালি গোল করে চলে আসলাম। একটু গোল করতে ঘুরে যায়, অনেকদিন ধরে তো গোল করে আসা হয় না, সময় পাই না, একটু কাজ কাম করি তো সময়ের অভাবে মনে করেন আর গোল করে ঢোকা যায় না। আর এনদা হয়তো যাওয়া হবে না, কারণ ঘুরেই যাওয়া লাগবে না, এদিককার রাস্তা ভালো না। এই গোল করের ভিতর দিয়ে যদি আমগো বাসায় যাবে চাই তাহলে মনে করেন একদম ওই রাস্তা না, ওটা অফ রোড করলেও খারাপ হয়ে যাবে, এতটা বিচ্ছিরি রাস্তা। আর এই জায়গায় আমাদের একটা পরিচিত সেলিব্রিটি থাকে, যাকে অনেকেই চিনে, যারা লেডিস আছে তারা বেশি চিনবে, কারণ তাদের ভিডিও একটু মেয়েরা বেশি দেখে, যে জন্য তারা আছে কি না তাদের সাথে চাইলে আমি দেখা করতে পারবো, কিন্তু যে তাদের সাথে চাইলে আমি দেখা করতে পারতাম, কিন্তু যে দেখা করব না। এখন দেখা করতে গেলে কবি বাসায় চল, বাসায় নিয়ে যাব, আর বাসায় গেলে একটা প্যারা, আমার কাজ আছে, কাজ কাম ফেলাই তো যাওয়া যাবে না, তাই না? কারণ 100% যে বাসায় ডাক দেবে এটা হলো কনফার্ম মনে করেন। এই জন্য আর অত প্যারা নিতেছে না, ওনারা একটা কল দিলি কবে যে বাসায় আয়, যাইতাম না বাসায়। আর গোল করে এনদে ঢুকবো, এনদে এই জায়গাতে ফাইনালি ও মুরসালিন দাদুদের এলাকায় ঢুকে গেলাম। কি গোল করে একটা কুইতাও নাই, বুঝলাম না কাহিনি। কি আজকে গোল ঘর ফাঁকা, মুরসালিন দাদুর কি কল দেবো কি দেবো না বুঝতেছি না। এটা হলো আমার ভাই ব্রাদার এলাকা, এদিক দিয়া যায়, ওরা হয়তো সামনে বইছে, আর সামনে না থাকলে আর এই সময় ওরা যদি না থাকে তাহলে কখন থাকবে, এটাই তো সমস্যা রে ভাই। আরে গোল ঘর, আরে রাস্তা রে আল্লাহ, কোন রাস্তায় ঢুকাইলাম হিন্দে ভাই, আমার কুয়া মেরে লাই দিবি। তো গাইস এই জায়গাতে মারাত্মক একটা স্লিপ খাইছিলাম মনে করেন। আরে শালা স্লিপ রে, কোনে গেল দাদু, কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাম হিয়ার ব্রো, এই মিয়া কাম হিয়ার। তুমি হ্যাং হয়ে গেছে কি লাগা? চুলমুল কাইটা ছেলে পুরো নায়ক হয়ে রয়েছে, হোয়াই? কিরে হেলমেট নামে না কেন ব্রো? ক্যামেরা না আসবো? দাদু কি অবস্থা? এই মিয়া কেবলই মারে দিবার গেছিলাম, ওই জন্য আচার খাইতাম গাছের লোক, এখন যে স্লিপটা খাইছে গাড়ি, ভয়ঙ্কর ভাই, চাক্কা লাগবো ভাই, কুবাই মেরালা দিবি নাইলে আমারে। কই চাক্কার কে? ও এটা তো বিটি নাই, এটা তো ব্রেকের কোনো অপশনই নাই, ডাইরেক্ট একদম খাদে। কই মুরসালিন গেল কোন দিকে? পিছে বুঝলাম না, ছেলে আবার হারাই গেল নাকি? আচ্ছা 2 নম্বর করুক, আস্তে ধীরে করুক। তা কি অবস্থা? তোমার মেসেজ দিয়েছিলাম আমি দাদা, তোমার আমি এফবিতে মেসেজ দিয়েছিলাম দাদা, দেখো দাদা সিন করে ভুলে গিয়েছো দাদা আমাকে। কোথায় নামিয়া এসে যাও, এমডি নূর। হ্যাঁ এই যে কি পাঠাইছি, সিন করেছিলাম আমি। কি কই সিন করছো তুমি? সিন করার পরে নাই, কোথায় গেছালা হারিয়ে? হ্যাঁ এই যে আমি আইসি কাছে, এখন রিপ্লে হবে। হেই গাইস দেখতে পাচ্ছেন আমি কাছে আইছি, এখন রিপ্লে হয়ে গেল। বাহ অসাধারণ, ফুলের সাথে ভালোবাসা। হ্যাঁ আরে বড় ভাই প্রচুর পরিমাণে ভয় পাইছে ওই জায়গা থেকে, যেমনে স্লিপটা খাইছে। আর গাড়ির চাক্কা ঠিকটা একবার দেখাই আপনাদেরকে, এই দেখেন, এটা কি গাড়ির চাক্কা না অন্য কিছু ভাই? 150 কেজি ময়লা ভাই, পিছেরটা তো আরো বড় ভাই রে ভাই, ফুল ভয়ঙ্কর অবস্থা চাক্কার মনে করেন। আর এই মুরসালিন, এই কি সমস্যা মিয়া? তোমার জন্য মিয়া ক্যামেরা অন করতেছি। কি হোয়াটস রং উইথ ইউ ম্যান? ক্যামেরা কখন তো অন করছি? দূর ফোন দেয় কি দেয় কামের সময়। তোমারে মিয়া কতবার ডাক দিছি মিয়া, এক আগে না ভাই ব্রাদার আগে কও। ওরে ভাই মিয়া ক্যামেরা কিন্তু চলতেছে ব্রো। এদিকেও তোমার ফেস অনে দেখা যায় না, গালা আসে এদিকেও। আরে মিয়া তোমার ফেস আরো দেয়, এদিকেও মিয়া। দেন চিনতে পারেন নাকি কেউ? এর যদি চিনতে পারেন অবশ্যই একটা কমেন্ট করেন।
ওরে ভাই তার মানে এর কেউ পাইলে তাহলে আমার আমি তো পুরস্কার পাবো আমি পাই গেছি ক্যামেরার ভিতরে প্রমাণ বাহ 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 যাক তে ব্রো তোমরা কেনে বসে বসে আড্ডা মারতেছিল এমনি চলে যাবা আচ্ছা এই গাড়ি তো মানে বিশাল ডেঞ্জারেস্ট আমি কেবল আসার খাইতাম মধ্যে প্রচুর স্লিপ খাইছি এটা খালি বাইকে বলে গাছের লোকে মানে মাল্লির সামনে প্রোটেক্টর শেষ হুম পিছনকার ভাই ভাই চলো ভয় পুরো এক্সট্রিম লেভেলের এটা হলো বড় ভাই কথা বলতে পারে না বুঝছো এতদিন পর তোমাকে হয়তো খোঁজ খবর নাই তোমাকে মেসেজ দিয়ে তোমরা হারাইয়া যাও কোনো খোঁজ খবর নাই দাদারে মেসেজ দিছি দাদা কেবল দিছে মনে হয় 1 মাস আগে মেসেজ দিছি কেবল দিছে রিপ্লে বুঝো কিছু আর তোমার মেসেজ দিলে মনে করে হ্যাঁ কোনে শেষ ঘুম হয়ে যাও মেয়ে তুমি দেখো দেখো দেখা পর্যন্তই হঠাৎ করে মনে করো বছরে যদি 365 দিনের ভিতরে একদিন যদি রিপ্লে আসে কিন্তু দেখা প্রতিদিনই ইসরে গেছিলাম হলো ভাই একটু অসুস্থ তো হসপিটালে গেছিলাম ওই সাবার গণতে নিয়ে গেছিলাম আসার সময় ভাবলাম যে তোমরা হয়তো থাকবা মনে একটা গেস করছে যে মুরসালিনরা থাকলেও থাকতে পারে একটা ঘুরেন দে আস ভালোবাসার টানতে পাই গেছে আমি প্রথমে দেখছি দাদারে হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আমি মানে গেস করছিলাম থাকতে পারে এখন ইয়েস না থাকলে আমি ফোন দিতাম এখন ফোন 100% দিতাম আজকে এর আগে একবার ঘুরে গেছিলাম তোমার পাইনি ফোন দিবার চাইছিলাম ওইটা 9টার দিক পরে ভাবলাম যে না ছেলে মনে ঘুমাইতেছে ডিস্টার্ব করে লাভ নাই বুঝছো ব্লগিং করতে করতে মুহের বুলি ফুটে গেছে মনে করো আগে কথাও ঠিক মতন কইতে পারতাম না এখন ভর ভর করে বাইরে খালি মুখ দিয়ে মনে করো একদম কড়া লেভেলের সেটআপটা মনে করো দেখাইতেছি তো এখন ফাইনালি এই ভাই ব্রাদারের সাথে দেখা করা শেষ এখন বাসার দিক চলে যাব দাদা আগে যে দাদার লোকে দেওয়া হয়েছে আল্লাহ হাফেজ দাদা ওই যে আগের জন্য এই তো এই জন্য গেলাম আগের জনের সাথে আগে ফুল ভালোবাসা পাঠাইছে 1 মাস আগে মেসেজ দিচ্ছে আজকে ফুল ভালোবাসা পাঠাইছে মেসেঞ্জারে দাদা আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ কয়েকদিন পরে ইয়েস তোমরা কি ভিডিও শুট মুট করো না এনে ইউটিউবে অফ করে দিছো নাকি আগে তো মাঝে মাঝে আইলে পাইতাম দিয়ে শুট করতেছে এখন তো দেখি তাও পাওয়া যায় না মনে করো আমি ডিরেকশন শুরু করে দেবো নাকি মিয়া হ্যাঁ কি কও ভাই ব্রাদার ডিরেকশন শুরু করে দেবো খালি তোমরা রোল করবা দুরুম দারুম করে অ্যাকশন রোল ক্যামেরা অ্যাকশন ইনশাআল্লাহ চালক আচ্ছা দাদা তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ পরে একটু জোরে কমে তোমার কথা তো আসবো না আচ্ছা হ্যাঁ বলি আচ্ছা দাদা গেলাম আল্লাহ হাফেজ আচ্ছা তো গাইস এখন চলে যাবো বাসার দিকে আর গাড়ির চাক্কাটা দেখেন পানি মারা লাগবে হ্যাঁ দেখেন চাক্কা চলেন পানি মারতে হবে সবিপুর হ্যাঁ তো গাইস চলেন আগে রাস্তা যেতে পুরো আবার ভিডিওটা ওপেন করি চলেন তো গাইস মুরসালিনদের সাথে দেখা করা কমপ্লিট এখন বাসার দিকে যাবো এই জায়গাতে এখনই পড়ছিলাম মনে করেন এত পরিমাণ ছেঁচার খাইছিলাম আল্লাহ মাফ করো আল্লাহ মানে আমি 100% ছিলাম আমি চাইছিলাম যে প্রোটেক্টর যাতে গাছে যাতে না লাগে পড়ে গেলে যাবো এই যে এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে আল্লাহ হাতে ধরে বাঁচাই দিয়েছে মনে করেন লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ তো মুরসালিনদের সাথে দেখা তো হয়ে গেল ওদের সাথে একটু গল্প টল্প করলাম এখন দেখি বাসায় যাওয়ার সময় চলে এসেছে আরে বাইরে বাসায় চলে যাবো জোড়া বাইরেছে ইরে আল্লাহ অবস্থা খারাপ তো গাইস আমাদের কাজ কাম প্রায় কমপ্লিট আমরা আর ভিডিও বড় করবো না ভিডিও হয়তো কেটে দেবো সামনে সবিপুরে আগে বাইকটা সার্ভিস করাতে হবে কারণ সার্ভিসে প্রচুর পরিমাণে কেদা লাগছে গাড়িতে কেদা লাগ এন্দাই যাই ভাই আস্তে এখন জোর হবে না হ্যাঁ আস্তে হবে এখন তো হ্যাঁ তো গাইস গোলঘর থেকে আমাদের তাদের সাথে দেখা হয়ে গেল এখন আর ভিডিওটা বড় করবো না ভিডিও এন্ড করে দেবো যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ তো গাইস ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে ফলো করো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ